স্টক মার্কেট থেকে দূরে থাকুন। আপনারা নিশ্চয়ই আমার টাইটেল এবং থাম্বনেল দেখে একটা জিনিস মনে করছেন যে কেন আমি এইরকম থাম্বনেল বা এইরকম টাইটেলটা ইউজ করছি। তার কিন্তু অনেকগুলো কারণ আছে এবং আমি একটা একটা করে এক্সপ্লেন করব এই ভিডিওর মধ্যে। এবং আমি সবাইকে কিন্তু বলছি না যে আপনারা স্টক মার্কেট থেকে দূরে থাকুন। আপনারা একটা জিনিস জাস্ট ভেবে দেখুন, আমি যতদিন ধরে ইনভেস্টিংটা শুরু করেছি জবে থেকে টিল নাও, এখনো অবধি আমি একটা জিনিস কিন্তু আমি আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে একটুখানি শেয়ার করছি যে আমার সঙ্গে বেশ কয়েকজন কিন্তু ইনভেস্টিংটা শুরু করেছিল। তো সেই ইনভেস্টিং এ তারা 5 থেকে 6 মাস মতো কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টেড ছিল স্টক মার্কেটে বা ইটিএফ হোক বা মিউচুয়াল ফান্ড হোক, যে কোনো জায়গার ক্ষেত্রে আমি বলছি তারা 5 থেকে 6 মাস কিন্তু ইনভেস্টেড ছিল। এবং তাদের যে এই যে ইনভেস্টিং যে জার্নিটা ছিল, সেই জার্নিতে তারা যে এক্সপিরিয়েন্সটা গেইন করেছে তার থেকে আমি যে বছর ধরে ইনভেস্টেড আছি সেই বছরের এক্সপিরিয়েন্স আমার অনেকটা বেশি। এই সেন্সে বলছি যে যারা 5 থেকে 6 মাস ইনভেস্টেড ছিল স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, ইটিএফ এর ক্ষেত্রে, যেখানেই হোক না কেন, তাদের বক্তব্য হচ্ছে কি এইটা: ভাই আমি 5 থেকে 6 মাস তো ইনভেস্ট করলাম, আমার তো টাকা কই ভাই ডবল হলো না, আমার তো টাকা কোথাও গিয়ে বাড়লো না। তাদের বক্তব্য হচ্ছে কি এইটা। এবং শুধুমাত্র তাদের নয়, গত কয়েক বছর ধরে যারা কোথাও গিয়ে ইনভেস্টিং জার্নিটা শুরু করেছিল, ম্যাক্সিমাম ইন্ডিয়ানদের ক্ষেত্রে বলছি, যাদের এই স্টক মার্কেট বা শেয়ার মার্কেট সম্বন্ধে অভিজ্ঞতাটা নেই, যারা ভুল সময় ইনভেস্টিংটা শুরু করে, যারা যখন মার্কেট পুরোপুরি ওভার ভ্যালুড আছে তখন ইনভেস্টিং জার্নিটা শুরু করে, তাদের ক্ষেত্রে তারা ভুল সময় যেহেতু ইনভেস্টিং জার্নিটা শুরু করেছে, তাদের এই মার্কেটকে নিয়ে একটা খারাপ কনসেপ্ট বা খারাপ ধারণা কিন্তু কোথাও গিয়ে তৈরি হচ্ছে। এবং মার্কেট যখন ওভার ভ্যালুড থাকে তারা লামসাম ইনভেস্টমেন্ট করে দিচ্ছে। মার্কেট যখন ওভার ভ্যালুড থাকে তাদের মানে এসআইপিটাকে বন্ধ করে দিচ্ছে। যারা 5 থেকে 6 মাস ইনভেস্টেড ছিল তারা দেখছে যে ভাই মার্কেট তো এখন বাড়ছে না, কমছেও না, আর ইনভেস্টিং করবো না, কেন করবো। তাদের স্টেটমেন্ট বা বক্তব্য হচ্ছে কি এইটা: 5 থেকে 6 মাস ইনভেস্টিংটা করে তারা বন্ধ করে দিল এবং তারা যে ফিগারটা ইনভেস্টমেন্ট করেছিল সেই ফিগারটা কিন্তু কোথাও গিয়ে মার্কেট থেকে তুলে নিল। তো আলটিমেটলি তারা প্রফিট কিন্তু বুক করলো না, তারা কিন্তু আলটিমেটলি লস বুক করে মার্কেট থেকে বেরিয়ে গেল এবং মার্কেট সম্বন্ধে একটা খারাপ ধারণা কিন্তু তৈরি করে বেরিয়ে গেল। এবং তারা এবারে সেই খারাপ কনসেপ্টটাকে মার্কেটে ছড়িয়ে দিয়েছে, ভাই শেয়ার মার্কেট খারাপ, মিউচুয়াল ফান্ড খারাপ, তার থেকে ব্যাংকে টাকা রাখা ভালো, পোস্ট অফিসে টাকা রাখা ভালো। অবভিয়াসলি এফডি ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট থিং। মানে এফডি তো অবশ্যই করতে হবে, একটা অ্যামাউন্ট পুরোপুরি 110% সিকিউর করতে হবে। তারপরে আপনারা বাড়তি যে খরচাপত্রগুলো আছে সেগুলোকে বাঁচিয়ে আপনারা যে পয়সাটা আমাদের সংসারে লাগছে না সেই ফিগারটা কোথাও গিয়ে মিউচুয়াল ফান্ডে বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। অবশ্যই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কোথায় রাখবেন। আর স্টিল এইরকম যে খারাপ ধারণা, যে খারাপ কনসেপ্টটা তৈরি হচ্ছে শেয়ার মার্কেটকে নিয়ে বা মিউচুয়াল ফান্ডকে নিয়ে, এটা কোথাও গিয়ে ক্লিয়ার হওয়াটা কিন্তু দরকার। তো আমি আজকে 4 থেকে 5 বছর ধরে কিন্তু ইনভেস্টেড আছি শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। এবং এই 4 থেকে 5 বছর যে জার্নি, এই জার্নিতে আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি, সেইটা হচ্ছে কোথাও গিয়ে মার্কেটে ইনভেস্টেড থাকলে মার্কেট কিন্তু আপনাকে রিটার্ন দেবে, মার্কেট কিন্তু আপনাকে ওয়েলথ ক্রিয়েট করিয়ে দেবে। আজকের আমি এটা বলতে পারি, মার্কেটে আমি 4 থেকে 5 বছর ধরে কিন্তু ইনভেস্টেড আছি এবং আমার একটা ফান্ড, আমি একদম প্রথম শুরু থেকে যে ফান্ডে ইনভেস্ট করা শুরু করেছিলাম সেই ফান্ড একটা লার্জ ক্যাপ ফান্ড, আমি নাম এখানে বলছি না, নাম বলাও কিন্তু এটা
উচিত নয়। তো সেই লার্জ ক্যাপ ফান্ডটা এখন প্রায় 18 থেকে 20% মধ্যে কিন্তু রিটার্ন দিচ্ছে। আমি যদি ব্যাংকে এই 4 থেকে 5 বছর টাকাটা রাখতাম, তাহলে মার্কেট কি সেইভাবে আমাদেরকে রিটার্নটা দিত? মানে সেই ব্যাংক কি আমাদেরকে সেইভাবে ফিডব্যাকটা দিত কোথাও গিয়ে? আমার মনে হয় যে না। মার্কেট কিন্তু, মার্কেটের মধ্যে সেই পোটেনশিয়াল আছে, সেই ক্ষমতা আছে, তার কারণ মার্কেট কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু কোথাও গিয়ে চলে, সিম্পল ইন্টারেস্ট কিন্তু নয়। পাওয়ার অফ কম্পাউন্ডিং, মানে চক্রবৃদ্ধির যে সুদ, সেই বিষয়টা যাদের মাথার মধ্যে ঢুকেছে তারা শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্ট করবে, ইনভেস্ট করে বেরিয়ে যাবে না মার্কেট থেকে। তো এই 4-5 বছরের মধ্যে আমি খুব রিসেন্টলি একটা ফান্ডে ইনভেস্টিং করা শুরু করেছি, এই 4 থেকে 5 মাস মতন হলো। তো সেই ফান্ডের এখনো অবধি খুব বেশি রিটার্ন আমি কিন্তু পাইনি, বাট স্টিল সেই ফান্ডে আমি এসআইপিটাকে কন্টিনিউ করে যাচ্ছি। তার মেন কারণ হচ্ছে, যেমন ভাবে আমরা শুরুতে ইনভেস্টিংটা শুরু করেছিলাম তখন আমরা রিটার্ন পাইনি, তো সেই রিটার্ন আস্তে আস্তে কিন্তু মার্কেট যখন কমেছে তখন আমরা এসআইপিটাকে কন্টিনিউ করেছি। তখন আমাদের পার্টিকুলার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ন্যাভ বা নেট অ্যাসেট ভ্যালু আমরা কম প্রাইসে কিন্তু কিনেছি, এবং সেটা কোথাও গিয়ে অ্যাভারেজ আউট কিন্তু হয়ে যাচ্ছে। এবং সেই বিষয়টা কোথাও গিয়ে আমার মনে হয় মার্কেটে আমরা যদি ইনভেস্টেড থাকি তাহলে সেক্ষেত্রে মার্কেট আমাদের কিন্তু ওয়েলথ ক্রিয়েট করিয়ে দেবে, সেটা স্টক মার্কেট হোক বা সেটা মিউচুয়াল ফান্ড হোক, যে কোনো জায়গায় হোক না কেন। তো আমাদের 5-6 মাস আমরা ইনভেস্টিংটা করলাম, মার্কেট খারাপ ফিডব্যাক দিচ্ছে, মার্কেট রিটার্ন দিচ্ছে না বলে আমরা মার্কেট থেকে টাকা তুলে নেব, এই বিষয়টা করলে মার্কেট থেকে কোনোদিনও ভালো রকম করে ওয়েলথ ক্রিয়েট করতে আমরা কিন্তু পারবো না। এই বিষয়টা কোথাও গিয়ে মাথায় কিন্তু ঢোকাতে হবে। এবং আমি সেই জন্যই কিন্তু বললাম যে যে সমস্ত মানুষের কনসেপ্ট বা যে সমস্ত কোথাও গিয়ে জনগণের যে কনসেপ্ট আছে যে আমরা ইনভেস্টিংটা করলাম আমাদের টাকা ডবল হলো না, ভাই এটাই কোনো ম্যাজিক হচ্ছে? টাকা একদিন রাখলে পরের দিন ডবল হবে তা কিন্তু নয়। মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে, মার্কেটে পেশেন্স রাখতে হবে, বড় কথা পেশেন্স। শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে পেশেন্স আপনাদের মধ্যে যতক্ষণ না থাকবে আপনারা কিন্তু সেই মার্কেট থেকে কিন্তু কোথাও গিয়ে সেই অ্যামাউন্টের রেভিনিউ কিন্তু তুলতে পারবেন না বা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। এটাই হচ্ছে বেসিক্যালি কিন্তু বলার আমার উদ্দেশ্য ছিল। তো অবশ্যই যে কোনো ফান্ডে, উল্টো পাল্টা ফান্ডে ইনভেস্ট করা যাবে না, মার্কেট বুঝে লামসাম ইনভেস্টমেন্টটা করতে হবে। মার্কেট যখন ওভার ভ্যালুড আছে তখন আমরা লামসাম ইনভেস্টমেন্টটা করব না। এসআইপি যখন খুশি কন্টিনিউ করতে পারি, বাট অ্যাটলিস্ট 4 থেকে 5 বছরের টার্গেট নিতে হবে। আমরা 1 বছর ইনভেস্টেড করে সেখান থেকে বেরিয়ে যাবো, সেটা করলে কিন্তু হবে না। তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে সেইগুলো ফোকাস রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভালো ফান্ড চুজ করতে হবে। এবং আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সেক্টরাল ফান্ডস এবং থিমেটিক ফান্ডস, এই ফান্ডগুলোতে খুবই কেয়ারফুলি, খুব নলেজেবল থাকলে তাহলে কিন্তু ইনভেস্ট করা উচিত। তা না হলে কিন্তু ইন্ডেক্স ফান্ড ইজ ফার ফার বেটার। ইন্ডেক্স ফান্ডে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন, বাট ফান্ড ভালো হতে হবে। এবং আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে কথা বলুন, অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তারপরে আপনার প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু প্ল্যান করুন, এবং সেটাই কোথাও গিয়ে ফার ফার বেটার হবে। এবং আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সে কিন্তু ভালো বলতে পারবে যে এখন মার্কেট আন্ডার ভ্যালিউড নাকি মার্কেট ওভার ভ্যালিউড, কখন আমরা লামসামটা করতে পারবো, কখন এসআইপিটা করতে পারবো। বিশেষ করে এই বিষয়গুলো জানতে গেলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনাকে খুব ভালো করে কিন্তু গাইড করতে পারে। তো প্রত্যেকটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন। যদি স্টক মার্কেটে ভয় লাগে প্রাথমিক অবস্থায়, স্টক মার্কেট থেকে দূরে থাকাই ভালো। এবং এখনো অবধি যে আমি স্টক মার্কেটে খুব ইনভেস্ট করি তা কিন্তু নয়, আমি আর ম্যাক্সিমাম আমি কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টটা করি। তো এই বিষয়টা কোথাও গিয়ে মাথায় রাখাটা উচিত, এবং ইনভেস্টিং জার্নিটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু শুরু করে দেওয়া উচিত।
তার কারণ আস্তে আস্তে যত আপনি টাইম দেবেন না মার্কেটকে, তত কিন্তু আপনাদের ওয়েলথ ভালো করে কিন্তু ক্রিয়েট করিয়ে দেবে। তো যত বেশি টাইম স্প্যান হবে, তত মার্কেট থেকে রেভিনিউ বা ওয়েলথ ক্রিয়েট করার পসিবিলিটি কিন্তু কোথাও গিয়ে বাড়বে। তো এটাই কিন্তু বলার ছিল। দিস ভিডিও ইজ only ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সংক্রান্ত আরো অনেক অনেক ভিডিওস নিয়ে। টাটা।